মুসলিম যুবকদেরকে এই মানে ইসলামী আদর্শ থেকে তারা অন্য আদর্শের দিকে নিয়ে যাচ্ছে। একটা যুবক, অনেক যুবককে দেখবেন পা থেকে মাথা পর্যন্ত তার ভিতরে ইসলামের কোনো চিহ্ন নাই, পুরো লেবাসটাই তার ওই লোক ইহুদি খ্রিস্টানদের পুরো লেবাস, বুঝছেন? হাফ প্যান্ট পরা, মুখে হাতে সিগারেট খাইতেছে, অশ্লীল কথা বলতেছে, অশ্লীল জিনিস দেখতেছে, অশ্লীল কথা বলতেছে। একটা বাক্য বলবে তার ভিতরে 3-4টি অশ্লীল শব্দ উচ্চারণ করা ছাড়া সে কথা বলতে পারে না, বুঝছেন? এই হলো অবস্থা যুবকদের। হায় হায় হায়, অথচ তারা মুসলিম দাবি করে বসে রয়েছে, বুঝছেন? তাদের ইমান কোনো কাজে আসবে না, বুঝছেন? তারা যে সংস্কৃতি ধারণ করতেছে তাদের সাথে তাদের হাসর হবে, ঠিক আছে? অন্তর রোগাক্রান্ত হচ্ছে, অন্তর কি রোগ আছে, মারিদ, বুঝছেন? কোরআনে আল্লাহ তাআলা বলছেন অনেকের ক্ষেত্রে। আর এই রোগাক্রান্ত অন্তরদেরকে আল্লাহ তাআলা বলছে আমি তাদের অন্তর রোগ আরো বাড়াই দেব। আর এই রোগাক্রান্ত অন্তর নিয়ে যারা আল্লাহর কাছে যখন উপস্থিত হবে আল্লাহ তাদেরকে এরকমভাবে জাহান্নামে নিক্ষেপ করবেন, বুঝছেন? সবচেয়ে বিশুদ্ধ রাখার কথা যেই জিনিসটা, সেই অন্তরটাকে তারা রোগাক্রান্ত করে ফেলতেছে, বুঝছেন? তারপরে মেয়েদের কুমারিত্ব নষ্ট হচ্ছে, মেয়েরা বিয়ের আগে কি তাদের কুমারিত্ব কি হারায় ফেলতেছে, ঠিক আছে না? আমি কিছুদিন আগে দেখছিলাম নেটে যে ময়মনসিংহ মেডিকেল কলেজের সামনে একটা কুকুর একটা এরকমভাবে অবৈধ মানব সন্তানকে মুখে করে নিয়ে যাইতেছে, এটা ভাইরাল হয়েছিল। কি অবস্থা চাইলে দেখেন, বিভিন্ন জায়গায় ডাস্টবিন এরকমভাবে সন্তান পাওয়া যাচ্ছে, অবৈধ প্রেম ভালোবাসা জাগ্রত হচ্ছে। এই যে অশ্লীলতা ব্যভিচার দেখার কারণে, চোখের গুনার কারণে অবৈধ প্রেম ভালোবাসা এটা হচ্ছে। আর এগুলো মানুষকে কি করতেছে, সব দিক থেকে তাদের লেখাপড়া, তাদের যৌবন সব কিছুই নষ্ট করে ফেলতেছে। তারা আর্থিক ক্ষতি হচ্ছে, আর্থিক প্রচুর ক্ষতির ভিতরে তারা পড়তেছে। অবৈধ সঙ্গিনীর কামনা তীব্র হচ্ছে, বুঝছেন? পশুর মতো, মানে অবৈধ সঙ্গী পাওয়ার জন্য তারা এরকমভাবে করতে হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেও গেছেন যে এমন একটা সময় আসবে যখন এরকমভাবে মানুষ কি প্রকাশ্যে গাধার মতো প্রকাশ্যে এরা ব্যভিচারে লিপ্ত হবে। আজকাল এরকমভাবে বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, চাকরি এবং এদের খেলায়, পার্ক, মার্কেট, দোকান, উদ্যান, এগুলোতে নারী পুরুষের এমন অবাধ মেলামেশা, বুঝছেন? যেখানে মানুষ দেখা যাচ্ছে যে তারা প্রকাশ্যে এরকমভাবে এই ব্যভিচারের ভিতরে লিপ্ত হইতেছে। তারপরে বেশ্যাবৃত্তি বাড়তেছে, মহিলারা এই বেশ্যাবৃত্তি গ্রহণ করে নিতেছে, বুঝছেন? একজন মহিলা ঘরের ভিতরে যত থাকবে ততই লজ্জাশীল থাকবে। যখন সে পরপুরুষদের সঙ্গে কথা বলবে, যত পরপুরুষের সঙ্গে কথা বলবে তখনই তার লজ্জা কমে যাবে। একজন মহিলা যদি একজন পুরুষের সঙ্গে মেলামেশা করলো তখনই তার এরকমভাবে কি তার লজ্জা অনেক কমে যাবে। এবং দ্বিতীয়বার যদি আরেকটা পুরুষের সঙ্গে যদি মেলামেশা করে তখন সে আর মানে এই বেশ্যাবৃত্তি করতে তার আর কোনো আর কাজে লাগে না। এইভাবেই মানুষ এরকম বেশ্যাবৃত্তি হয়ে যাচ্ছে, বুঝছেন? যে অলরেডি তো আমি আমার লাইফ শেষ, সুতরাং এনজয় করে লই, কিছু টাকা পয়সা কামাই করে লই, এই বুদ্ধি দিয়ে শয়তান মানুষের ওই মেয়েদের মাথার ভিতরে দিয়ে তাদেরকে এরকম কি পতিতাবৃত্তিতে তাদেরকে নিয়োজিত করতেছে, বুঝছেন? এই কারণে হলো দর্শন বাড়তেছে। দেখতেই পারতেছেন কত এলিট শ্রেণীর লোক আজকে এরকমভাবে কি, বুঝছেন, জজ কি এসপি এরকম দেখেন না, এরকম এমপি, এরা পর্যন্ত কি এলিট শ্রেণীর লোকেরা এরকমভাবে কি মানে তাদেরই যে কর্মচারী, ওদেরকে কি দর্শন করতেছে। এটা দেখা যাচ্ছে, মাঝে মাঝে নিউজ দেখা যাচ্ছে। শিক্ষকেরা হলো সবচেয়ে সম্মানিত, তাই না? শিক্ষক ছাত্রীদেরকে দর্শন করতেছে। হায় হায়, কি অবস্থা! আস্তাগফিরুল্লাহ। পর্দাহীনতা বাড়তেছে, অথচ মুসলিম নারীদের কি আল্লাহ তাআলা পর্দা করার জন্য করেছিলেন। বংশের উপরে প্রভাব পড়তেছে। এগুলোর কারণে কি করতেছে, একটা ভালো বংশের একটা ছেলে বা একটা মেয়ে যখন এই ধরনের খারাপ কাজ হয়ে যাচ্ছে, এটা যখন ফলাও হয়ে যাচ্ছে, তাই না? তারপরে এরকম কি বংশের উপরে প্রভাব পড়তেছে। কয় যে তালুকদার বাড়ির ছেলেটা এই কাম করতেছে, আহারে তার যে পূর্বপুরুষের যে একটা সুনাম ছিল এই সুনামটা নষ্ট হয়ে যাচ্ছে, বুঝছেন? বাতিল আকিদার অনুসরণ বাড়তেছে। এই কারণে এরকমভাবে মানুষ কি বিভিন্ন বাতিল আকিদার ভিতরে যাই করতেছে। এই যে যেমন আপনার এই মাজারগুলোতে দেখেন যে এগুলা আপনার এই যাওয়ার প্রবণতা বাড়তেছে। ওইখানে যায় দেখবেন যে মানে মাদক সেবনের একটা নিরাপদ আশ্রয় হলো এই আজকে এই আপনার মাজারগুলি, বুঝছেন? মস্তিষ্কের উপরে মারাত্মক প্রভাব পড়তেছে, তার মেধা শক্তি নষ্ট হয়ে যাচ্ছে। এই কারণে, এই গুনাহের কারণে
তার মস্তিষ্কের উপরে, হ্যাঁ বুঝছেন, এখানে ইতে দেখা গেছে, বলতে এটা সময় লাগবে, যে গবেষণায় দেখা গেছে, এটা অনেক বিভিন্ন গবেষকরা গবেষণা করছে যে এই অশ্লীলতা চোখের গুনার ফলে, এগুলা দৃশ্য খারাপ দেখার ফলে তার মস্তিষ্ক, আল্লাহ তাআলা তো এই মস্তিষ্কটা দিয়েছিলেন ভালো জিনিস দেখার জন্য, এটা তাহলে বিরূপ হয়ে গেল না? এই জন্য তার এরকম মস্তিষ্ক হচ্ছে, তার মেধাশক্তি নষ্ট হয়ে যাচ্ছে। এরা যারা দেখে তারা দেখবেন যে তারা ভালো ছাত্র না, বুঝছেন? আর যারা দেখবেন যে নামাজ কালাম পড়ে ভালোই, ওরাই দেখবেন যে ভালো রেজাল্ট করতেছে, আলহামদুলিল্লাহ। বুঝছেন, দেখবেন খেয়াল করে, আমি প্রায় এগুলা খেয়াল করি, লক্ষ্য করি, বুঝছেন? এই কয়েকদিন আগেও একটা ছেলেকে দেখলাম একেবারে প্রত্যন্ত অঞ্চলের, বুঝছেন, এইদিকে বাড়ি শেরপুরে একটা মেসে থাকে, ওই যে একটা সংস্থা আছে দরিদ্র বাচ্চাদেরকে দেয় মানে লেখাপড়া করা, বুঝছেন? সেই ছেলে অত্যন্ত দরিদ্র, এত সুন্দরভাবে নামাজ কালাম পড়ে, কোরআন হাদিস পড়ে, এটি পড়ে, এই গোল্ডেন A+ পাইছে। এরা